বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি স্বামীকে সারা জীবনের জন্য বাধ্যবশ করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। আজকে আমি আপনাদের মাঝে এমন এক আমল শেয়ার করব, এই আমলের মাধ্যমে স্বামীকে আপনি সারা জীবনের জন্য বাধ্য এবং বশ করতে পারবেন ইনশাআল্লাহ। অনেক ক্ষেত্রে দেখা যায় স্বামী একেবারেই অবাধ্য, স্বামী স্ত্রীর সাথে এমন আচরণ করে থাকে, এমনভাবে গালিগালাজ করে, এমন অত্যাচার করে, নির্যাতন করে, যা কেউ তার বাড়ির কাজের লোকের সাথেও করে না। এই স্বামীর অত্যাচার নির্যাতন অনেকেই সহ্য করে মুখ বুঝে সব কিছু মেনে নিয়ে স্বামীর বাড়িতে অবস্থান করে। আবার অনেক মেয়েরাই সে অত্যাচার নির্যাতন সহ্য করতে না পেরে বাবার বাড়ি চলে আসে। দেখা যায় অনেক মা বোনদের ক্ষেত্রে স্বামী দেখা যায় পরকীয়ায় লিপ্ত, স্বামী দ্বিতীয় বিয়ে করতে চায়। আবার অনেক ক্ষেত্রে এমন দেখা যায় যে স্বামী বিভিন্ন উপায়ে অত্যাচার নির্যাতন করে, আর এই সুযোগে দেখা যায় শ্বশুর বাড়ির শত্রুরাও সুযোগ পেলেই বিভিন্নভাবে অত্যাচার নির্যাতন করার চেষ্টা করে। তবে আমি আপনাদেরকে আজকে এমন এক আমল কথা বলে দিব, যদি এই আমলটিকে আপনি সঠিক নিয়মে করতে পারেন, এই আমল করার সাথে সাথেই আপনার স্বামীর মন, মস্তিষ্ক, কল্প, লজ্জাস্থান, মাংসপিণ্ড, রক্তপিণ্ড প্রতিটি লোমের মধ্যে এমনভাবে আপনার জন্য প্রেম, মহব্বত, ভালোবাসা, আকর্ষণ সৃষ্টি হবে, আপনার স্বামী আপনাকে ছাড়া আর কোনো কিছুই চিন্তা করতে পারবে না ইনশাআল্লাহ। স্বামীর ভালোবাসা দেখে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন। কারণ আজকে যে আমলটি আমি দিব, আপনারা সূরাতুল বাকারাতে গেলে দেখতে পাবেন 165 নাম্বার আয়াতের অংশ বিশেষ, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। এই যে কথাটুকু রয়েছে, এই কথাটুকুরই, এই আয়াতটুকুরই নকশা হচ্ছে এই যে আজকে যেটি আমি আপনাদেরকে লিখে দিচ্ছি। অনেক ভাই বোনেরা রয়েছেন আরবিতে আপনারা যেভাবে আমল করার সঠিক দরকার আয়াত পড়ে সেভাবে করতে পারেন না। এর জন্য এমন এক আমলের কথা বলে দিব যে এই আমলের সাথে কিন্তু 14 জন বিশেষ ফেরেশতা নিযুক্ত রয়েছেন। এই আমল করার সাথে সাথেই তাদের দায়িত্ব হয়ে যাবে আপনার স্বামীর পরকীয়া বন্ধ করে দেওয়ার জন্য, অত্যাচার নির্যাতন বন্ধ করে দেওয়ার জন্য, খারাপ ব্যবহার বন্ধ করে দেওয়ার জন্য। স্বামী সারা জীবনের জন্য এমন বাধ্য এবং বশ হবে যে আপনি কল্পনাও করতে পারবেন না। আপনার স্বামীর সামনে যদি কোনো ব্যক্তি আপনার সাথে খারাপ ব্যবহার করে, স্বামীর সাথে সাথে তার সাথে সম্পর্ক ছিন্ন করবে, এমনকি সাথে সাথে প্রতিবাদ করবে। আপনি দেখেছেন বিয়ের পরে স্বামী কিন্তু আপনার সাথে ভালো আচরণ করত, সে কিন্তু আপনি ছাড়া কোনো কিছুই বুঝতো না, কিন্তু এখন আপনার স্বামী আপনাকে সহ্যই করতে পারে না। আপনাকে দেখা যায় বিনা কারণে মারধর করে থাকে, গালিগালাজ, অত্যাচার, নির্যাতন, কথায় কথায় আপনাকে ছেড়ে দিবে, এই ধরনের কথাও বলে থাকে। এগুলো কিন্তু সে আপনি করছে না। দেখবেন আপনার হয়তোবা শ্বশুর বাড়ি কোনো শত্রু, আপনার জানা কোনো শত্রু, অজানা কোনো শত্রু, আগের কোনো শত্রু, কেউ হয়তোবা এমন জাদুকুফুরি করেছে যে আপনার স্বামী আপনাকে আর সহ্যই করতে পারবে না, সে আপনার সাথে আর সংসার করতে চাইবে না, এই ধরনের কিছু করতে পারে। যখন তারা কথার দ্বারা পারে না, তখন এই জাদুকুফুরির হেল্প নিয়েই কিন্তু মানুষের সংসারগুলোতে তারা ধ্বংস করে। আবার অনেক ক্ষেত্রে এমনও হয়, দেখা যায় আপনার স্বামীর সাথে কোনো নারীর সম্পর্ক, ওই নারী তাকে পাওয়ার জন্য, সংসার করার জন্য, বিয়ে করার জন্য, আপনার সংসারকে তছনছ করার জন্য ওই নারীও কিন্তু জাদুকুফুরি করতে পারে, যার ফলেই আপনার স্বামী বিগড়ে যেতে পারে। তবে আজকে আমি আপনাদেরকে এমন এক আমলটার কথাই বলবো যে এই আমল যদি আপনারা সঠিকভাবে করতে পারেন, আমি বলে দিলাম ওই দিনের পর থেকে, ওই মুহূর্ত থেকে আপনার স্বামীর মন, মস্তিষ্ক, কল্প, লজ্জাস্থান, মাংসপিণ্ড, রক্তপিণ্ড প্রতিটি লিমের মধ্যে আপনার জন্য এমন প্রেম, মহব্বত, ভালোবাসা, আকর্ষণ সৃষ্টি হবে, স্বামীর মনে শুধু আপনার কথাই চিন্তা হতে থাকবে, অন্য কারো কথা সে চিন্তা করতে পারবে না, অন্যদিকে সে যেতে পারবে না। তবে স্বামী কাছে থাকুক আর দূরে থাকুক আর দেশের বাইরে থাকুক, যেখানে বসে সেখানে থাকুক না কেন, একবারের জন্য যে আমলটি বলছি করে দেখুন। এই আমলের কার্যকারিতা দেখে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ। এমন এক বিষয় এখানে আমি উল্লেখ করব যা আপনারা আগে কখনো শুনেননি এবং এইভাবে কখনো আমল করেননি, কারণ এত চমৎকার জিনিস বড় বড় শায়েক ছাড়া কারো জানা নেই। আমি হয়তো অত বড় শায়েক না, তবে আমি জানি অনেক মানুষ রয়েছেন যারা জানেন না। না জানা কোনো গুনার কাজ না, আজকে এখান থেকে জেনে নেবেন। যে সকল শায়েকরা আমল তদবির করে দেন, কাজ হয় না, তাদেরকে বলবো আজকের নিয়মে আমল তদবির করে দিয়ে দেখেন। যে আমল তদবির করে দিবেন সেই আমল তদবির থেকেই পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। তবে যে সকল মা বোনের আজকে এই আমলটি দেখছেন,
তারা কি কি ভুল করেছেন, কেন আমল থেকে পূর্ণাঙ্গ রেজাল্ট পাননি, সবই তুলে ধরবো ইনশাআল্লাহ। আজকের এই আমলটি সাধারণ কোনো আমল না। এই আমলটি বাংলাদেশ, আমেরিকা, ফ্রান্স, জাপান, লন্ডন, সুইডেন, স্পেন, বেলজিয়াম, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, সৌদি আরব, দুবাই সহ বিশ্বের প্রায় 107টি দেশের মা বোনেরা এই আমল দ্বারা কিন্তু স্বামীকে বাধ্যবশ করেছেন। কেউ পরকীয়া থেকে স্বামীকে ফিরিয়েছেন, কেউ স্বামীর অত্যাচার নির্যাতন বন্ধ করেছেন। এই ধরনের অনেক অনেক উদাহরণ রয়েছে। তবে সবচাইতে বেশি এই মুহূর্তে মনে পড়ছে আমার বেলজিয়ামের একজন বোনের কথা, যার স্বামী পরকীয়ায় এমনভাবে লিপ্ত হয়ে গিয়েছিল যে ওই মেয়েকে সে বিয়ে করে ছাড়বেই, কিন্তু ওই বোন তার স্বামীকে অন্য কারো হতে দিবে না। সে এই জন্য পাগলের ন্যায় বিভিন্ন শায়েকদের কাছে দৌড়াদৌড়ি করেছেন, প্রায় 13 জন শায়েকের কাছে দৌড়াদৌড়ি করেছেন। রেজাল্ট কখনোই উনি পূর্ণাঙ্গ পাননি। উনি খুব কষ্ট পেয়েছেন যে আসলে কি এগুলো থেকে পরিত্রাণ পাওয়ার কোনো উপায় নেই। তখন তিনি ইউটিউব থেকে আমার ভিডিও দেখে আমার সাথে যোগাযোগ করেন। এই আমলটি করার সাথে সাথে তার স্বামী রান্নাঘরে এসেছেন। আল্লাহ তাআলার রহমতে ঠিক 4 ঘন্টা 16 মিনিট পরে, উনি টাইম দেখে রেখেছিলেন যে এত বিশ্বাস ওনার। 16 মিনিট পরে, 4 ঘন্টা 16 মিনিট পরে আসার পরে বলল যে আমি ভুল করতে যাচ্ছিলাম। মূলত যার প্রতি সে আকৃষ্ট ছিল, টাকার কারণে তার প্রতি সে দুর্বল ছিল, অন্য কোনো মোহেনাই সেটা বুঝতে পারে। আল্লাহ তাআলা বোঝার ক্ষমতা দিয়েছেন। আল্লাহ তাআলা সব কিছুই তো চোখের পলকে করে দিতে পারেন। অতএব হচ্ছে এই বোনের কথা বললাম প্রায় 3 বছর আগে ঘটনা। উনি কিছুদিন আগে ফোন করেছিলেন। আল্লাহ তাআলা ওনাদেরকে আরেকটা পুত্র সন্তান দান করেছেন, 2 জন পুত্র সন্তান হলো। এই জন্য আমি আপনাদেরকে ওনার কথাটাই মনে পড়লো, এর জন্য বললাম। এরকম অহরহ নজির রয়েছে। আমি আপনাদেরকে সেদিকে নিয়ে যাব না। আমি শুধু আপনাদেরকে বলবো আমলটি কীভাবে করলে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন সেদিকেই নিয়ে যাচ্ছি। আমল করার শুরুতেই আপনাদের যে কাজটি করে নিতে হবে, অবশ্যই পশ্চিম দিকে মুখ করে বসে আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা করে তাওসামের খাদেমের আল্লাহ তাআলার হুকুমে পূর্ণ কাজ করে দিবে। এই বিশ্বাস নিয়ে আমল করবেন, কোনো সন্দেহ অবিশ্বাস নিয়ে আমল করবেন না। আপনারা সন্দেহ অবিশ্বাস করলে তাওসামের খাদেমের আপনি আমল করার সময় পুরো বিষয়টা বুঝতে পারবে। যদি আপনি মনে করেন যে কোনো কারণে সন্দেহ অবিশ্বাস করেন, তারা দেখা গেছে যে আমল করার সময় ভালো কিছু করে দেবে না। তবে আমি আপনাদেরকে স্বামীকে বাধ্যবশ করার আরও কয়েকটি আমল অতি তাড়াতাড়ি আপনাদের মাঝে হাজির করব। একজন যিনি হরমোজ, খুবই শক্তিশালী, মহব্বত বশীকরণ সৃষ্টি করার জন্য শ্রেষ্ঠ ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দান করেছে। যিনি বাহরিয়া, যিনি নাজনুস আশেক এবং জিনে সুলাইমানি, এই বিশেষ জিনে রেহমানি, এই বিশেষ জিন দ্বারা স্বামীকে বাধ্যবশ করার বিশেষ আমল অতি দ্রুতই আপনাদের মাঝে পেশ করব ইনশাআল্লাহ। সেগুলো দ্বারাও আপনারা অনেক চমৎকার রেজাল্ট পেতে পারেন। আপনারা যে কাজটি করবেন, আমল করার শুরুতেই আপনি বলবেন, 3 বার বলবেন, পশ্চিম দিকে প্রধান মুআক্কিল ফেরেশতা হযরত দারদা আলাইহিসসালাম, তার 3 সহকর্মী হযরত জিরকা আলাইহিসসালাম, হযরত কাসমা আলাইহিসসালাম, হযরত শুআইর আলাইহিসসালাম এবং কিবলার প্রধান মুআক্কিল ফেরেশতা হযরত আইনা আলাইহিসসালাম, তার 3 সহকর্মী হযরত ফারবুই আলাইহিসসালাম, হযরত তাহির আলাইহিসসালাম, হযরত আল্লাহ আলাইহিসসালাম। আপনারা আল্লাহ তাআলার ইচ্ছায় আমার স্বামীকে সারা জীবনের জন্য বাধ্যবশ করার জন্য, পরকীয়া থেকে মুক্ত করার জন্য এবং সারা জীবন আমার দিকে আকৃষ্ট করার জন্য আমাকে বিশেষ সাহায্য সহযোগিতা করুন। এই কথাটি আপনারা 3 বার বলেই আমল শুরু করবেন। আমল করার শুরুতেই আপনারা যে কাজটি করবেন, অবশ্যই সারফুল ও মার এবং তাহসিন করে নেবেন। এই সারফুল ও মার তাহসিন রুহানি জগতের প্রথম দরজা। আপনি যদি প্রথম দরজায় ঢুকতে না পারেন, ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না, ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না, ঠিক তেমনি সারফুল উম্মার তাহসিন ছাড়া যদি আমল তদবির করেন, ওই আমল তদবির থেকে কখনোই পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না। এজন্য শায়েখরা আমল তদবির করে দেন, কোনো রেজাল্ট আসে না। কারণ আপনারা এরপর থেকে যাকে যে আমল তদবির করে দিবেন না কেন, শুরুতে সারফুল উম্মার তাহসিন করে নেবেন, দেখবেন সব আমল থেকেই আপনি সাথেই পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। আপনারা সারফুল উম্মার তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এই আমলটি আপনারা শুক্রবার, রবিবার, সোমবার, বুধবার যে কোনো দিনই করতে পারবেন। তবে আমল করার জন্য উত্তম কিছু মুহূর্ত রয়েছে, যখন আমল করলে তাৎক্ষণিক আরও ভালো রেজাল্ট পাওয়া যায়। সেই সম্পর্কে আপনারা জানতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন। ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে জানতে পারবেন কোন সময় এই আমল করলে সাথে পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়া যায়। আপনারা যে কাজটি করবেন, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি অন করে দিবেন। যারা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন, তাদের প্রতিটি বিষয়ে
সফলতার জন্য আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো অদৃশ্য থেকে বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে। ইনশাআল্লাহ আপনার সফলতার দ্বার খুলে যাবে এবং প্রতিটি আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করবেন। আপনারা যে কাজটি করবেন এই আমল করার জন্য এই যে তালসামটি একটু আগে শুধু তালসাম, এই আরবিটুকু না, এই যে তালসামটি আমি লিখলাম, এই তালসামটিকে হুবহুব আমি যেভাবে লিখলাম আপনারা সেইভাবেই তালসামটিকে লিখবেন। তালসামটি আপনাদের লেখা শেষ হয়ে গেলে যদি আরবি লিখতে না পারেন বাংলাতে চারপাশে গুল করে লিখবেন। এই পবিত্র তালসাম খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন, আকৃষ্ট করতে, উত্তেজিত করতে, বাধ্য এবং বশ করতে, পরকে থেকে মুক্ত করতে আমার স্বামী অমুকের ছেলে অমুককে অথবা অমুকের মেয়ে অমুককে আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে এক্ষণি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। এই কথাটুকু আপনারা 3 বার অথবা 7 বার বলেই আপনারা আমলটি আপনারা এই চারপাশে গুল করে মাফ করবেন। আপনারা এই কথাটুকু চারপাশে গুল করে বাংলা লিখবেন। তবে যদি আপনারা আরবি লিখতে পারেন, অনেক মানুষ রয়েছে আমার সাথে ভালো লিখতে পারেন, তারা আরবিতে লিখতে চাইলে লিখবেন তাওয়াক্কালি খুদ্দাম হাদাত তালসাম বিজালবি ওয়া তাআইজি ওয়া শারাকি ওয়া কলবি ওয়া ফারজি ওয়া লুব্বি ওয়া শাহওয়াতা ফুলান বিন ফুলানাতুন বিমুহাব্বতি ওয়া মাওয়াদ্দাতি আরুহা আলাজালু ওয়া সাতু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। আপনারা এই এতটুকু কথা যখন লেখা শেষ হয়ে যাবে তালসামটিকে সামনেই রাখবেন। তালসামটি সামনে রেখে আপনারা পবিত্র কোরআনে চলে যাবেন। যে সূরার দ্বারা আপনারা নামাজ আদায় করেন সেই পবিত্র সূরায় চলে যাচ্ছে আপনাদের নিয়ে। আপনারা শুরুতে একবার বিসমিল্লাহির রহমান পাঠ করবেন, তারপরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত আপনারা পাঠ করবেন। যখন আপনারা ওয়ালাদ-দাল্লিন আসবেন তখন বলবেন এই পবিত্র সূরার গুণে, এই পবিত্র সূরার খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন, আকৃষ্ট করার জন্য, উত্তেজিত করার জন্য, প্রেমে পাগল পাড়া করার জন্য আমার স্বামীকে অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুক, আমার স্বামীকে অমুকের ছেলে অমুককে। এই কথাটি বলেই আপনারা এই তালসামের মধ্যে একটা ফু দিবেন, আবারও সূরাটি পাঠ করবেন। এইভাবে 7 বার সূরাটি পাঠ করবেন। তবে যদি আপনারা তাওকিল আরবিতে বলতে পারেন তাহলে বলবেন এই পবিত্র সূরার খাদেমের জায়গায় বলবেন তাওয়াক্কালি খুদ্দামা হাদা সূরাতি শরীফ বিজালবি ওয়া তাআইজি ওয়া হিরাকি ওয়া কলবি ওয়া ফারজি ওয়া লুব্বি ওয়া শাহওয়াতা ফুলান বিন ফুলানাতুন বিমুহাব্বতি ওয়া মাওয়াদ্দাতি আরুহা আলাজালু ওয়া সাতু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। আপনারা এতটুকু বলার পরে আপনারা যে কাজটি করবেন সেটি পৃথিবীর শ্রেষ্ঠ কথা, যে কথা পাঠ করলে রুহানি জগতের সকল খাদেমরা আপনার স্বামীকে বাধ্যবশ করে দিবে, পরকীয়া থেকে মুক্ত করে দিবে, সেই বিশেষ কথাই আপনাদেরকে পাঠ করতে হবে। নিজেরা পাঠ করতে না পারলে আমার মুক্তি শুনবেন, আমি পাঠ করে শোনাচ্ছি। বারহাতিহীন কারিরিন তাতলিহীন তোরানিন মাঝারিন বাজিয়ারিন তারকাবিন বারহাসিন গালমাসিন খতিরিন কালনাহুদিন বারশানিন কাদহিরিন নামুশারাকিন বারহাইলা বাশকাইরাকিন কাদমাদিন আনগালেতিন কাবারেতিন গায়াহা কাইদা হুলা শামখাহিরিন বিকাতাওনাইহিন বাশারিসিন তোনাসিন শামখাবারুকিন আল্লাহুম্মা বিহাক্কি কাকাইদিন ইয়াগতাশি বিলাত শাকবিলিন আমবিলিন জালদামা মাহাজামা হালমাদিন ওয়ারদামহিন মাহফিদিন বিইদ্দাতিকা ইল্লা মাখাস্তাসামাহুম ওয়া বাসারুম সুবহানামান লাইসা কামিসলি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসির। আপনারা এই কথাটুকুকে আমার মুখ থেকে শুনেন আর নিজেরা পাঠ করেন 3 বার অথবা 7 বার। এরপর আপনারা কি করবেন সেটা বলে দিচ্ছি। তবে আপনারা এই আমল করার আগে অবশ্যই ইজাজত নিয়ে আমল করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়ালে রাখবেন। যারা ইজাজত নিয়ে আমল করবেন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য। আপনারা যে কাজটি করবেন, এই যে তালসামটি লিখলেন, তালসামটির মধ্যে সামান্য আতর মেখে হয় আপনার ব্যাগের মধ্যে অথবা হিজাবের মধ্যে অথবা ঘরে অথবা স্বামীর ঘুমানোর বালিশের নিচে, স্বামীর দূরে থাকলে আপনি মাদুলিতে ফেরে আপনার হাতে গলায় ব্যবহার করবেন। ওই দিনের পর থেকে আপনার স্বামী এই জীবনে বেঁচে থাক তার কখনোই পরকীয়ায় লিপ্ত হবে না, কোনোদিন অবাধ্য হবে না, খারাপ নারীর দিকে তাকাবেন, আপনাকে অত্যাচার নির্যাতন করবে না ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।